হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে ইকো পার্ট 3 নিয়ে। তো বাংলা গ্রাম পরিদর্শন করে বেরিয়ে পড়েছি আমরা ফুলের বাগানের দিকে। তো ফুলের বাগানটা এখানে সত্যি খুবই খুবই সুন্দর ছিল। কারণ হচ্ছে ফুলগুলো জাস্ট এক একটা গাঁদা ফুলের সাইজ তোমাদের কি বলবো। তো এদিকে দেখো বিভিন্ন ধরনের লাল গোলাপ, সাদা গোলাপ। তো এটা হচ্ছে পুরো গোলাপের বাগান। তো আমরা খুব একটা ভেতরে আর যাইনি। তো এই সামনেটা দেখে পুরো মন মানে মুগ্ধ হয়ে গেছিল। তো ভীষণ সুন্দর, মানে এক একটা গোলাপের এত বড় সাইজ তোমাদের কি বলবো, মানে কি সুন্দর বড় বড় সাদা গোলাপ, লাল গোলাপ। তো আমরা খুব একটা ভেতরে যাইনি কারণ ভীষণ আর খুব একটা ভালো লাগছিল না, কারণ অনেকক্ষণ ধরে আমরা হাঁটছিলাম। তো তোমাদের তো প্রথম পার্টে বলেইছিলাম যে সকাল 10টায় আমরা এখানে এন্ট্রি করেছি। তো সেই থেকে মানে একভাবে কন্টিনিউ হাঁটছি, টিফিনটা জাস্ট খাওয়া হয়েছে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন ফুলের বাগান থেকে। তো এখন কোন দিকে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আমরা এখন চলে এসেছি হচ্ছে লেকের ধারে। তো এবারে ভাবছি একটা ফাঁকা জায়গা দেখে আমরা বসবো, কারণ অনেকক্ষণ ধরে হাঁটছি, ভীষণ খিদেও পেয়েছে। তো আমরা এখন এসেছি 2 নম্বর গেটের সামনে। তো আমরা ঢুকেছিলাম হচ্ছে 4 নম্বর গেটে, এটা হচ্ছে 2 নম্বর গেট। তো চলো কোথাও বসার জায়গা খোঁজা যাক। তো আমরা এখন বসে পড়েছি, আর এই দেখো টয় ট্রেন, যেখানে বসেছি তার পাশে দেখো টয় ট্রেন যাচ্ছে, মানে চাকা লাগানো টয় ট্রেন। তো ঠিক আছে, কোনো মানে ভালোই লাগলো। তো আমরা এখন বসে পড়ছি, সবাই খুব খুব খুবই ক্লান্ত। আমার বাপি, আমার নন্দাই, এসে আমার জামাইবাবু, আর তোমাদের দাদাভাই তো ভীষণই ক্লান্ত, কারণ সারা হপ্তাহ খেটে ভীষণই ওর কষ্ট হচ্ছিল। তো ওই জন্যই বললাম চল একটু বসা যাক। তো এখানেই প্রায় আমরা 1.5-2 ঘন্টা বসেছিলাম, এখানেই লাঞ্চটা সেরে নিয়েছি। তো চল দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি লাঞ্চ করছি। তো আমার দিদি ঘর থেকে এনেছিল হচ্ছে রাইস আর মিক্সড রাইস, আর আমি এনেছিলাম ঘর থেকে চিকেন আর লুচি এনেছিলাম। তো সেগুলোই আমরা এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে নেবো, কারণ ভীষণ জোর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি হয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। বেশ পিকনিক ব্যাপার লাগছে জানো তো, আমার তো ভীষণই ভালো লাগছে, কারণ ঘরে তো রোজ দিনই খাওয়া হয়। তো বাইরে ঘুরতে গিয়ে খাওয়াটা মানে মানে আবার ঘর থেকে রান্না করে নিয়ে গিয়ে খাওয়াটা একটু পিকনিক ব্যাপার। তো চলো, আমাদের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে এসেছে। তো আমরা এখন একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছি। তো একটু বিশ্রাম নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করব, কারণ অনেকটাই হেঁটেছি, আর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়াটা উচিত। তো আমরা এখন এবারে উঠবো, একটু যাব হচ্ছে লেকের দিকে। তো এখান থেকে যাব হচ্ছে আমরা ওয়াটার বেলুমের কাছে। তো দেখো ওইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে এইখানে ওই যে পিরামিডটার মতো দেখতে পাচ্ছ, ওখান থেকে হাঁটতে হাঁটতে এখানে যেন ভাবতে পারছো এই তারকেশ্বরে জল ঢালতে আর ব্যাপারটার মতো না। তো এই যে চলে এসেছি আমরা ওয়াটার বেলুমের কাছে। তো ওয়াটার বেলুমের এসে রেট জিজ্ঞাসা করতে তো অবাক, পার হেড 150 টাকা, মানে ভাবতে পারছো, মানে মধ্যবিত্ত পরিবারের কাছে অসম্ভব ব্যাপার। তো আমার বাবা এখানে জাম্পিং খেলছে দেখো। তো ভীষণই ও এনজয় করেছে। প্রথম তো উঠে ভীষণই ভয় পাচ্ছিল, একদম মানে ভাবছিল যে এটা কেন এরকম লাফাচ্ছে, ও তো এইটা ফার্স্ট ওর একদম। তো এখন মোটামুটি একটু অভ্যাস হয়ে গেছে। তো আমার বাবা এসেও এটাকে ভীষণভাবে এনজয় করেছে। তো মানে এত ওকে বারবার বলছি চলো চলো বাড়ি যাবো, কিন্তু ও না, বাড়ি তো একদমই নাম নেই। তো আমরা এখন আবার চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে বুদ্ধ টেম্পলের কাছে। দেখো এটা বেশ খুব সুন্দর, জায়গাটা আমার দেখতে লাগলো। তো এখানে নাকি আবার রিসেপশন পার্টিও হয়। তো এটা আজকে একটা রিসেপশন পার্টিও রয়েছে। তো চলে এলাম আমরা বুদ্ধ টেম্পলের ভেতরে। তো এইখানে জায়গাটা মোটামুটি বেশ দেখতে ভালোই, খারাপ নয়। তো ওখানে অনুষ্ঠানের জন্য এত ভিড় হয়ে রয়েছে। বেশ লাল সাদার মধ্যে কম্বিনেশন বেশ ভালোই লাগছে জানো তো, বেশ ভালোই। তো আমরা এখন বেরিয়ে পড়ছি বুদ্ধ টেম্পলের ভেতর থেকে, এখন যাচ্ছি আমরা টাওয়ারের কাছে এসে গেছি। এবার আমরা যাব বাড়ির দিকে রওনা দেবো, কারণ অনেক সকাল থেকে অনেক ঘুরেছি, চোখ মুখের অবস্থা ভীষণই খারাপ। তো এবারে ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এখন হচ্ছে যাব বাড়ির দিকে। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের মতো এখানে টাটা বাই বাই। যদি ভালো লাগে থাকে ভিডিওটা একটা লাইক করে দিও।